হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো ফ্রি ভিপিএন কিভাবে ইউজ করতে হয়। অনেকেই বলেন কম্পিউটারে ভিপিএন ইউজ করতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ভিপিএন ইউজ করতে পারে না। তো তাদের জন্য এই টিউটোরিয়াল। চলুন দেখি অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ফ্রি ভিপিএন ইউজ করে। ফ্রি ভিপিএন ইউজ করা খুবই সোজা, একদম ইজি কাজ। চলুন দেখি। ফ্রি ভিপিএন ইউজ করতে একটি ভিপিএন সফটওয়্যার লাগে। তো আমি একটি সফটওয়্যারের নাম বলছি। সফটওয়্যারটির নাম হচ্ছে জিরো ভিপিএন। তো এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এরকম আরও অনেক ফ্রি ভিপিএন সফটওয়্যার আছে, তো আপনারা আপনাদের মন মতন নামিয়ে নেবেন সফটওয়্যার ডাউনলোড করে। তো আমি সফটওয়্যারের নাম বলছি জিরো ভিপিএন। প্লে স্টোরে ঢুকে জিরো ভিপিএন লিখে চার্জ দিলে এটি চলে আসবে। এই যে জিরো ভিপিএন, এখানে দেখেন, নিচে দেখেন আরও অনেক ভিপিএন আছে, এগুলো আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি জিরো ভিপিএনটি নামিয়ে নিচ্ছি। এই যে জিরো ভিপিএন সফটওয়্যারটি, এই যে কীভাবে ইউজ করতে হয় সেগুলো এখানে স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বুঝতে প্রবলেম হলে নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তী সেগুলো দেখিয়ে দিব। তো সফটওয়্যারটি আমার ইনস্টল করা আছে, এজন্য আমি আর ইনস্টল করলাম না। তো আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। তো এই ভিপিএন ইউজ করার আগে আমি কিছু কথা বলতে চাই। ভিপিএন ইউজ করা হয় মূলত আইপি হেডেন করার জন্য। তো ভিপিএন কানেক্ট করার আগে আইপি থাকে এক, আর ভিপিএন কানেক্ট করার পর আগের আইপিটা চেঞ্জ হয়ে অন্য একটা সে দেশের আইপি চলে আসে, মানে যে ভিপিএন বা যে দেশের সঙ্গে আমরা ভিপিএনটা কানেক্ট করি। তো চলুন এখন ভিপিএন কানেক্ট করার আগে যে আইপিটা আছে সে আইপিটা আমরা, মানে আমাদের বাংলাদেশের আইপিটা আমরা দেখে নিই। গুগল এর জন্য যে কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজারে ঢুকতে হবে। তো আমি গুগল ক্রোমে ঢুকলাম, ঢুকে এখানে মাই আইপি মাই আইপি লিখে চার্জ দিলে আইপি চলে আসবে। এই যে আমি বর্তমানে এখন আমরা বাংলাদেশে আছি, যে আমাদের বাংলাদেশের এই আইপি, মানে আমার এই ফোনের আইপি, আমি যে নেট ইউজ করছি সেই নেটের আইপি। তো ভিপিএন কানেক্ট করার পরে এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে, মানে আইপিটা হিডেন হয়ে যাবে। তো চলুন কানেক্ট করার পরে দেখি। তো আমি যে সফটওয়্যারটি ইনস্টল দিয়েছি, জিরো ভিপিএন যে সফটওয়্যারটির কথা বলেছিলাম সেই সফটওয়্যার দিয়ে ভিপিএন কানেক্ট করব। সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করলাম। এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এটা ভিপিএন কানেক্ট করার নেটওয়ার্ক। হলুদ, সবুজ, লাল এগুলো হচ্ছে সিগন্যাল বা নেটওয়ার্কও বলতে পারেন। মানে আপনার এরিয়ার থেকে ভিপিএমে নেটওয়ার্ক বা সিগন্যাল কেমন পাচ্ছে সেটা। এই যে সিগন্যাল পেয়ে গেছে, রেডি টু গো, এখানে ক্লিক করলে এই যে এগুলো হচ্ছে কান্ট্রি, এই কান্ট্রিগুলোর সঙ্গে ভিপিএন কানেক্ট করতে হয়। তো আমি বাংলাদেশে আছি, সো আমি এখন ইন্ডিয়ার ভিপিএন ইউজ করব, ইন্ডিয়ার আইপি ইউজ করব। তো আমি ইন্ডিয়ার সঙ্গে এখন কানেক্ট করে আপনাদের দেখাই, আপনারা চাইলে অন্য দেশের সঙ্গে কানেক্ট করতে পারেন। তো আমি অপারেটরের সঙ্গে কানেক্ট করলাম, ইউডিপি 9201, এই যেখানে ক্লিক করলাম। তো তারপরে আই টাস্ট দিস অ্যাপ্লিকেশন, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করতে হবে। ওকে করে দিলাম। কিছু সময় নেবে কানেক্টের জন্য, কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে, অপেক্ষা করুন। এই যে কানেক্ট নিয়ে নিয়েছে। আপনারা চাইলে এখান থেকেও ঢুকতে পারেন, আবার চাইলে বাইরে থেকেও ঢুকতে পারেন। আপনারা এই ভিপিএন দিয়ে যে কোনো কিছু ইউজ করতে পারেন, ভিডিও দেখতে পারেন, ডাউনলোড যে কোনো কিছু করতে পারেন। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আমি আপনাদের এখন আইপি ভিপিএন কানেক্ট করার পরে এখন আইপিটা দেখাই। গুগল ক্রোমে ঢুকে সেমভাবেই লিখলাম মাই আইপি।
দেখুন আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা এটা লক্ষ্য করে দেখবেন। আগের যে আইপি আর এখনকার আইপি, এখন কিন্তু আমার আগের আইপিটা কিন্তু হেডেন হয়ে গেছে। এখন ইন্ডিয়ার এই আইপিটা দিয়ে আমরা কাজ করব। আপনি আইপি দিয়ে যে কোনো কিছু করতে পারেন, ফেসবুকে ঢুকতে পারেন, এই যে ফেসবুকে ঢুকে গেল। আপনার চাইলে যে কোনো কিছু ইউটিউবে ঢুকতে পারেন। এই যে চলে আসছে। আপনারা দেখতে পারেন, প্লে করতেও পারেন, ডাউনলোড করতে পারেন, আপনারা সব কিছুই করতে পারেন এই ভিপিএন দিয়ে। আসলে ভিপিএন ইউজ করা খুব ইজি, একদম ইজি। এগুলো আপনারা চেষ্টা করলেই পারবেন। তারপর আপনাদের কাজ শেষ হয়ে গেলে, ভিপিএম এর কাজ শেষ হয়ে গেলে, যে আপনারা এখান থেকে ভিপিএমটি ডিসকানেক্ট করতে পারেন। এখানে ক্লিক করলে এই যে ডিসকানেক্ট, এই যে ডিসকানেক্ট হয়ে গেল। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদের জন্য এত কষ্ট করে টিউটোরিয়ালগুলো তৈরি করি, এজন্য আপনাদের কাছ থেকে আমরা সাবস্ক্রাইব আশা করতেই পারি। আর আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এই নতুন ভিডিওগুলো পাবেন না। এজন্য আপনারা সবসময় সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।